আসসালামু আলাইকুম। আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। আপনাদের এই বিশেষ অনুরোধে বায়োকেমিক কম্বিনেশন একসাথে 28টা মেডিসিনের কার্যকারিতা নিয়ে আলোচনা করব। কম্বিনেশন মুখস্থ রাখার সহজ কৌশল সম্বন্ধেও আলোচনা করব। বাই কম্বিনেশন মেডিসিনগুলা নাম্বারিং আকারে ব্যবহৃত হয় এবং প্রতিটা নাম্বারের জন্য এক একটা কাজ, এক একটা রোগ নির্দেশনা আছে। আমি সেইভাবে বলতেছি। যেমন ধরেন 1 নম্বর কম্বিনেশন অ্যানিমিয়া রক্ত স্বল্পতার জন্য, 2 নম্বর কম্বিনেশন অ্যাজমা হাঁপানির জন্য, 3 নম্বর কম্বিনেশন কলিক পেন পেট ব্যথার জন্য, 4 নম্বর কম্বিনেশন কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যর জন্য, 5 নম্বরটা হলো কলিজা বা সর্দির জন্য, 6 নম্বর কম্বিনেশন কাশির জন্য, পুরাতন কাশির জন্য, 7 নম্বর কম্বিনেশনটা ডায়াবেটিসের জন্য ব্যবহার হয়, 8 নম্বরটা ডায়রিয়ার জন্য, পাতলা পায়খানা ডায়রিয়ার জন্য, 9 নম্বরটা এরকম ডিসেন্ট্রি আমশার জন্য, 10 নম্বরটা টনসিলের জন্য, এরকম ভিতরে যে টনসিল হয় টনসিল ফুলে যাওয়ার জন্য ব্যবহার হয়, টনসিলের প্রদাহের জন্য ব্যবহার হয়, 11 নম্বর কম্বিনেশন জ্বর এনি ফিভার যে কোনো জ্বরের জন্য ব্যবহার হয়, 12 নম্বর মাথা ব্যথা হেডেক এই যে মাথা ব্যথার জন্য ব্যবহার হয়, 13 নম্বর মহিলাদের লিকোরিয়া বা সাদা স্রাবের জন্য ব্যবহার হয়, 14 নম্বর কম্বিনেশনটা মিসলেস বা হাম শরীরে লাল লাল হাম জাতীয় যে উদ্ভিদগুলো বের হয় সেটার জন্য ব্যবহার হয়, 15 নম্বরটা মাসিকের জন্য ব্যবহার হয়, মাসিক নিয়মিতকরণের জন্য 15 নম্বরটা ব্যবহার হয়, 16 নম্বরটা নার্ভ ডিবিলিটি বলতে এরকম ঘুম কম হওয়া, উইকনেস দুর্বলতা, ঘুম ভালো হওয়ার জন্য মেডিসিনটা ব্যবহার হয়, 17 নম্বরটা পাইলসের জন্য, আমাদের যে পাইলস হয় অশ্ববেধি বলি আমরা, 17 নম্বরটা অশ্বর জন্য ব্যবহার হয়, 18 নম্বরটা পায়রিয়ার জন্য দাঁতে পায়রিয়া জমার জন্য ব্যবহার হয়, 19 নম্বর কম্বিনেশনটা রিউমেটিন ফিভার বা এরকম বাতজ্বরের জন্য ব্যবহার হয়, 19 নম্বরটা এনি স্কিন ডিজিজ যে কোনো চর্মরোগের জন্য ব্যবহার হয়, 21 নম্বর কম্বিনেশন দাঁত উঠাজনিত সমস্যা, দাঁত উঠে যাওয়া দাঁত নড়াচড়া জনিত সমস্যাতে ব্যবহৃত হয়, 22 নম্বরটা স্ক্যাপুলরিয়া বা পুরাতন ক্ষত থেকে পুঁজ নিঃসরণের জন্য এই কম্বিনেশন মেডিসিনটা খুব ভালো ব্যবহার হয়, 23 নম্বর কম্বিনেশনটা দাঁত ব্যথার জন্য ব্যবহার হয়, দাঁতে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমরা 23 নম্বর কম্বিনেশনটা ব্যবহার করি, 24 নম্বরটা আমরা এরকম ব্রেন টনিক হিসাবে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এরকম সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করি, 25 নম্বর কম্বিনেশনটা আমরা অ্যাসিডিটি বদহজম এক কথায় গ্যাসের জন্য ব্যবহার করি, 26 নম্বর মেডিসিনটা ইজি ডেলিভারির জন্য সহজে যেন প্রসব হয়, একটা গর্ভবতী মহিলা 5 মাস থেকে যদি সন্তান প্রসব হওয়া পর্যন্ত নিয়মিত খাইতে থাকে তাহলে ইনশাল্লাহ তার এরকম নর্মালি ডেলিভারি হবে। 27 নম্বর কম্বিনেশনটা সেক্সুয়াল উইকনেস যৌন দুর্বলতার জন্য এই ওষুধটা ব্যবহার হয়, তবে এই ওষুধটা দীর্ঘদিন সেবন করলে উত্তম রেজাল্ট হয়। 28 নম্বর কম্বিনেশনটা এরকম ভিটামিনের সমারোহ, এ থেকে জেড পর্যন্ত ভিটামিন এর ভিতরে আছে, শরীরের যে কোনো ধরনের দুর্বলতার জন্য এই মেডিসিনটা খুব ভালো ব্যবহৃত হয়, একে জেনারেল টনিক হিসাবে বলা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, 28টা মেডিসিনের সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করা হলো। পরবর্তীতে এক একটা কম্বিনেশন বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি। আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।